আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আসমান জমিনকে আগেই সৃষ্টি করেছেন। মানব জাতিকে যখন দুনিয়াতে পাঠাইছেন, এক আল্লাহর জন্য ইবাদত করতে বলছেন, কি বলেন নাই? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই, কোনো সগীরা গুনাহ করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, তোমার বয়স কতদিন? তোমার বয়স কতদিন? তিনি বললেন, আমার বয়স কত আমি তো তা জানি না, কিন্তু আমি ওই আসমানে একটা নূর দেখতে পাইতাম, এখন তো আর সেই নূর দেখতে পাই না। ৭০,০০০ বছর পর পর ওই নূর দেখতে পারতাম। ওই ৭০,০০০ বার পর পর যে দেখছি, এই নূরকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যখন কোনো বান্দা আমার শুকরিয়া আদায় করে, কার শুকরিয়া? আল্লাহ তাআলার শুকরগুজারি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার যা কিছু আছে ওই নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আবার যদি কোনো বান্দা আল্লাহ তাআলার শুকরগুজারি না হয়, শুকরিয়া আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আল্লাহ তাআলার নিয়ামতকে কমিয়ে দেন। এজন্য সব সময় যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় একমাত্র শুকরিয়া আদায় করব কার? একমাত্র শুকরিয়া আদায় করব কার? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলের নিয়ামতকে বাড়িয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম শিয়াকিনান্দা তাজদারি মদিনা হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা, তার প্রতি দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা যে এই মাহফিলে এসেছেন, আপনারা কি লাভ করেছেন না ক্ষতির মধ্যে আছেন? লাভের ভিতর আছেন না ক্ষতির মধ্যে আছেন? কেন? বাইরে যদি থাকতেন, বাড়িতে অনেক মানুষের সাথে আড্ডা মারতেন, কম্বলের ভিতর বসে থাকতেন, তাহলে তো ওটাই তো লাভ হওয়ার কথা ছিল নাকি? কিন্তু না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা খাফাতুহুমুল মালায়েকা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াহুমুর রাহমা। যখন কোন সম্প্রদায়ের মানুষ, যখন কোন গোষ্ঠীর মানুষ, যখন কোন জায়গার মানুষ, কোন গোত্রের মানুষ, কোন সমাজের মানুষ, কোন বাড়ির মানুষ, কোন পারিবারিকের মধ্যে ওই যে বসে ওই গোত্রের মানুষগুলো কোরআনের আলোচনা শোনে, কোরআনের আলোচনার ব্যবস্থা করে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে আলোচনা করে, এই যে কোরআন যারা শুনবে এবং যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দূর আসমান থেকে, আমরা যে দুনিয়া থেকে আসমানের তারকাগুলো দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশে আজিম থেকে আমাদেরকেও এই তারকার মতো দেখতে থাকবেন। শুধু তাই নয়, দুনিয়ার কোনো প্রশাসন নয়, দুনিয়াবি কোনো আর্মি নয়, দুনিয়াবি কোনো র‍্যাব নয়, দুনিয়াবি কোনো প্রশাসন পুলিশ ভাইরা কোনো কিছুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতা দিয়ে বেষ্টন করিয়ে রাখেন। শুধু তাই নয়, সাকিনা নামক রহমত নাজিল করে দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতারা তোমরা শোনো, এই যে দুনিয়ার ভিতরে কিছুই তো নাই, এই যে খালি মরুভূমি, খালি মাঠের ভিতরে আমি প্রতিনিধি সৃষ্টি করতে চাই, মানব জাতিকে সৃষ্টি করতে চাই। কি জাতিকে সৃষ্টি করবে? মানব জাতিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, ও আল্লাহ, আপনি যদি দুনিয়ার ভিতরে যদি মানব জাতিকে সৃষ্টি করেন, তাহলে তো আপনার নাফরমানের মধ্যে লিপ্ত থাকবে, তারা এক ভাই অপর ভাইয়ের মধ্যে মারামারি কাটাকাটি নিয়ে লিপ্ত থাকবে।
এক বোন আর এক বোনকে জেনা ব্যভিচারের মধ্যে থাকবে। এই যে দুনিয়ার ভিতরে যারা সব সময় আপনার নাফরমানি করবে, অসেত আপনি দুনিয়াতে কোনো প্রতিনিধি সৃষ্টি করেন না। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, দুনিয়ার ভিতরে কোন সময় এই আসমান জমিনের ভিতরে কি হবে আমি যা জানি তোমরা তা জানো না। যখন কোনো বান্দা এই গভীর রজনীর ভিতরে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে, এই শীতের ভিতরেই মাহফিল প্যান্ডেলে যখন কোরআনের আলোচনা শোনে, কোরআনের আলোচনা যখন বলে, কোরআনের আলোচনা যখন অনুধাবন করে, নিজের ভিতরে অন্তরে যখন নিয়ে নেয় এই কোরআনের আলোচনা থেকে কিছু আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকলকে দেখার পরেও ফেরেশতাদেরকে ডাক দেয়, ও ফেরেশতা শোনো, ওই দুনিয়ার ভিতরে ওই যে শাহজাদপুরের খাকদিয়ার গ্রামের ভিতরে ওই জায়গায় ওই মানুষগুলো কি উসিলায় বসে আছে, কি জন্য বসে আছে? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো দেখতেছেন, তারপরেও আমরা দেখে আসলাম ওই জায়গায় ওই গ্রামের ভিতরে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, ওই মানুষগুলো মনোযোগ দিয়ে শুনতেছে, আমলের নিয়তে শুনতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, সেই কঠিন বিচারের দিন আমি তাদেরকে সুন্দর করে জান্নাতের ফয়সালা করে দিয়ে দিব। এই জন্য আমরা যে এসেছি আমাদের কি লাভ হয়েছে কি হয় নাই? আমরা যখন ছোট ছিলাম, যখন ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, মা বাবার মাধ্যমে যখন দুনিয়াতে আমরা এলাম, এই যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে এলাম, আসার পর আমাদের কোনো শক্তি ছিল না। ছিল কি? আমরা কি কথা বলতে পারতাম কি? আমরা কি কোনো সময় উঠে দাঁড়াতে পারতাম কি? উঠে কি বসতে পারতাম? কোনো কিছুই করতে পারতাম না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সবচাইতে দুর্বল করে। কিন্তু এই দুনিয়ার যত বড় মেশিনারিজ থাকুক না কেন, যত কিছুই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিরই নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের দুনিয়াতে পাঠাইলেন, আমরা ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম। যখন ছোট্ট মাসুম বাচ্চা থাকার পর, ওই যে ছোট্ট মাসুম বাচ্চা ছিলাম, তখন আমাদের কোনো কথা ছিল না। আমরা যদি খাবারের প্রয়োজন হতো, আমাদের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্রন্দন ছাড়া আর কোনো কিছু সিগন্যাল দেওয়ার মতো দিয়েছিলেন না। আমাদের যদি পেশাব পায়খানার প্রয়োজন হতো, আমরা কান্নারত অবস্থায় ছাড়া কোনো কিছু করতে পারতাম না। আমাদের খাবারের প্রয়োজন, আমরা যেখানে শুয়ে আছি ওখানে যদি অসুবিধা হতো, একমাত্র কান্না ছাড়া কোনো কিছুই ছিল না। সেখান থেকে আল্লাহ তাআলা 6 মাসে আমাদের বসা শিখালেন, 1 বছরের মধ্যে হাঁটা শিখালেন, জবান দিয়ে কথা বলা শিখালেন, বড় করলেন। আস্তে আস্তে বালক বয়স চলে গেল, কিশোর বয়স চলে গেল, যৌবন বয়সে আমরা এলাম। এই যে যৌবন বয়সে এলাম, এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যে নামাজের কথা বলেছে, আল্লাহ তাআলা আমাদের যে রমজানের রোজা কথা বলেছে, হালালকে হালাল হিসেবে ভক্ষণ, হারামকে হারাম হিসেবে বর্জন করার জন্য বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন এবং আমাদেরকে যুবক বয়স করালেন, আল্লাহ তাআলা আমাদের একটা বিধিবিধান দিয়ে দিয়েছেন বিবাহর মধ্যে। এই যে আমরা বিবাহ করলাম, আমাদের স্ত্রী সন্তান সন্ততি হলো, আমরা দুনিয়া থেকে আস্তে আস্তে বার্ধক্য জীবনে চলে গেলাম। বার্ধক্য হওয়ার পর যখন বৃদ্ধ হয়ে গেলাম, যুবক বয়সে যে শক্তি ছিল সেই শক্তি আর আমাদের থাকলো না। কিন্তু এই যে যুবক বয়সের মধ্যে যে শক্তি ছিল, সেই শক্তির সময় যে আমাদের যে কাজ করা দরকার ছিল সেই কাজ করি নাই। আমরা সকলেই মাথার ঘামকে পায়ে ফেলে সব সময় পরিশ্রম করে নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আমাদের সন্তান সন্ততির জন্য করেছি কি করি নাই? নিজে কোনো সময় সুন্দর একটা জামা পরিধান করি নাই, সুন্দর একটা জুতা পরিধান করি নাই, সন্তানকে কিনে দিয়েছি, স্ত্রীর জন্য জীবনকে শেষ করেছি। আজকে আপনার 60 বছর, 70 বছর, 80 বছরের জিন্দেগি হয়ে গেল। ওই 80 বছরের জিন্দেগিতে আপনি আপনার মৃত্যুর যখন সময় হলো, একটু চিন্তা করে দেখেন, চক্ষু বন্ধ করে দেখেন, আপনি যখন এখন মৃত্যুবরণ করেন, আপনার জন্য আপনার সন্তান 2 হাত তুলে দোয়া করবে কিনা?
আবার একটু চিন্তা করে দেখেন, আপনি যার জন্য জীবনকে শেষ করে দিলেন, আপনার স্ত্রী আপনি মৃত্যুবরণ করে 2 রাকাত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে কিনা? এই যে আমরা যদি এই যে অনুধাবন করতে পারি, একটু যদি চিন্তা করতে পারি, তাহলে অবশ্যই আমরা রেজাল্ট পেয়ে যাব কি যাব না? যদি আমাদের রেজাল্ট হয় যে আমরা মৃত্যুবরণ করলে আমাদের সন্তান আমাদের জন্য দোয়া করবে না, তাহলে অবশ্যই কালকে থেকেই আপনার সন্তান আপনি মৃত্যুর পরে দোয়া করবে সেই ব্যবস্থা নিয়ে নিবেন। কিন্তু আমরা এই দুনিয়ার ভিতরে রাগ করতেছেন নাকি আপনারা? কথা বুঝতে কি অবশ্য অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে এই দুনিয়ার ভিতরে আমরা যে দুনিয়াতে অতিক্রম করলাম, মা বাবা দুনিয়াতে আমাদেরকে নিয়ে আসলেন, আস্তে আস্তে আমাদের যৌবন বয়স শেষ হলো, বৃদ্ধ হয়ে গেলাম, তারপরে যখন মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমাদের দোয়া করার জন্য হুজুরকে ডেকে আনা লাগে কি লাগে না? আমাদের ইমানটুকু, ন্যূনতম ইমানটুকু আমরা আনি না। এই যে এখানে আসছেন আপনারা, বসছেন কিছু শেখার জন্য নাকি না শেখার জন্য? আমলের নিয়তে বসছেন নাকি ও আমলের নিয়তে বসছেন? তাহলে আল্লাহ তাআলা যে আমাদের দুনিয়াতে পাঠাইলেন, আজ থেকে 200 বছর আগে যদি আপনি আপনার চিন্তা করেন, হয়তো বা আপনার ওই জামানার মানুষ ছিল, আপনার হিন্দু ছিল, কি ছিলেন? আল্লাহ তাআলা আপনাকে কবুল করে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে এসেছে। কত কষ্ট করে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন, দেন নাই? এই যে আমরা বাবা মার এই সন্তান হওয়ার পর থেকে যে আমরা মুসলমান হয়েছি, এই যে মুসলমানের কি করলাম, ঈমান কি আনলাম? ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা সকলেই অদৃশ্যের উপর ঈমান এনেছি কি আনি নাই? আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য, আমরা কিন্তু কোনোদিন দেখি নাই। দেখছি কি? আমরা কিন্তু কোনোদিন আল্লাহ তাআলাকে দেখি নাই। কেউ কি বলতে পারবেন দেখছি? কিন্তু তার যে সৃষ্টি, এই যে সৃষ্টি আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন, আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, তারকারাজিকে যখন সৃষ্টি করেছেন, আসমানে প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য ওঠে, আবার আস্তে আস্তে অস্ত যায় কোন দিকে? পশ্চিম দিকে অস্ত যায়। আস্তে আস্তে প্রতিদিন একই নিয়মে চলে। এক একটা মাসে চন্দ্র যখন ওঠে, আস্তে আস্তে চন্দ্র বড় হয়, আবার চন্দ্র ক্ষয় হয় কি হয় না? এই যে নিয়মভাবে চলতেছে, এই নিয়ম একমাত্র কে পরিচালনা করতেছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানব জাতিকে সৃষ্টি করেছেন, আসমান জমিনকে আগেই সৃষ্টি করেছেন। মানব জাতিকে যখন দুনিয়াতে পাঠাইছেন, এক আল্লাহর জন্য ইবাদত করতে বলছেন, কি বলেন নাই? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই, কোনো সগীরা গুনাহ করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, তোমার বয়স কতদিন? তোমার বয়স কতদিন? তিনি বললেন, আমার বয়স কত আমি তো তা জানি না, কিন্তু আমি ওই আসমানে একটা নূর দেখতে পাইতাম, এখন তো আর সেই নূর দেখতে পাই না। 70,000 বছর পর পর ওই নূর দেখতে পারতাম। ওই 70,000 বার পর পর যে দেখছি, এই নূরকে আমি 72,000 বার দেখেছি। লক্ষ লক্ষ বছর বয়স তার ছিল। আল্লাহর পয়গম্বর বললেন, ওই যে নূর দেখতে পেয়েছো, এখন কেন দেখো না? তুমি কি জানো নাকি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই নূর হলো আমি মুস্তাফা, নূরি মুস্তাফা, আমার নূর তুমি 70,000 বছর পর পর 72,000 বার দেখেছো। এজন্য আল্লাহর পয়গম্বর যেনাকে নিয়ে এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, তাকে যখন দুনিয়াতে পাঠানো হলো, তখন ছিল অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগের ভিতরে
মানুষ মানুষের মধ্যে সবসময় মারামারি কাটাকাটি নির্যাতনের মধ্যে থাকতো, জেনা ব্যভিচারের মধ্যে থাকতো। যদি কারো কন্যা সন্তান হতো, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে দাফন করে ফেলতো, যে তার কোনো সম্মান থাকবে না দুনিয়াতে। আস্তে আস্তে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 হয়ে গেল, এই 40 বছর হওয়ার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে এলেন, যখন তার উপর কোরআনকে নাজিল করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের উপর দীর্ঘ 23 বছর যাবত কুরআনুল কারীমকে নাজিল করেছেন কি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিনের উপর যখন কোরআনকে নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর যখন মানুষের কাছে সবসময় সবচাইতে বড় আমানতদার, সত্যবাদী, সবচাইতে উত্তম মানব ছিলেন, তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডাক দিলেন এবং পাহাড়ের উপর দাঁড়িয়ে বললেন, আমি যে এই পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি, এই পিছনে যদি আমি তোমাদেরকে এখনো বলি যে এই পিছন থেকে আমাদের শত্রু আক্রমণ করবে, এখনই আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? প্রত্যেকটা মানুষ বললেন, হ্যাঁ আপনি তো সত্যবাদী, আপনি তো আল আমিন, আপনি যে সত্যবাদী আমরা সকলেই বিশ্বাস করব। তখন বললেন, এই যে বিশ্বস্ত দিনে এই বিশ্বাস নিয়েই আমি বলছি, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুক্তির পয়গাম, আমাকে কুরআনুল কারীমকে নাজিল করেছেন। সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আল্লাহর পয়গম্বরকে যখন আল্লাহর পয়গম্বর বললেন, কালেমার যখন দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে সকলেই অবাক হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, মুহাম্মদকে আমরা বেশি ভালোবেসে ফেলেছি, হয়তোবা এজন্যই তিনি তার কৃতিত্ব অর্জন করতেছেন। আল্লাহর পয়গম্বরকে কিছু মানুষ বিশ্বাস করতে লাগলেন যে হয়তোবা ঠিকই বলছেন মুহাম্মদ, কারণ সে তো কখনো মিথ্যা কথা বলে নাই। আবার কিছু মানুষ চিন্তা করলো, সে তো ইতিম, তার মা নাই বাবা নাই, তাকে কেন আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন। আবার চিন্তা করলেন, এই যে তিনি হয়তো মিথ্যা কথা বলতেছেন। আবার কিছু মানুষ চিন্তা করলেন যে এখন যদি মুহাম্মাদের ধর্ম যদি আমরা মেনে নেই, তাহলে তো আমাদের চেয়ার থাকবে না, ক্ষমতার চেয়ার থাকবে না। এরকম ভাবে আল্লাহর পয়গম্বরকে তখনই মিথ্যাবাদী, জাদুকর বলে গালি দিয়েছেন কি দেন নাই? এই যে আল্লাহ তাআলার দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, ঠিক তদ্রুপ আমানতু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমাদের ঈমান আনতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানার কথা, তখনকার সময় ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সময় কিছু নাস্তিক ব্যক্তি ছিলেন। কি ব্যক্তি? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনি বিশ্বাস করে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারীরা বললেন, তোমরা যে বিশ্বাস করো না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আসমান জমিনকে নিয়ন্ত্রণ করে, সূর্য চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব কিছু তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন, কিন্তু তারা মানতে নারাজ। তারা মানতে কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর অনুসারীরা যখন তাদেরকে বললেন, একটা দিন ধার্য করলেন, অমুক দিন অমুক জায়গায় অমুক দিন এসো, আমাদের ইমাম আসবে, তোমাদেরকে সঠিকভাবে বুঝাবে যে এই আসমান জমিন যে একমাত্র আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বিষয়টা জানানোর পর তিনি একটা ডেট দিয়ে দিলেন, অমুক দিন অমুক সময়। অমুক দিন চলে এলো, সময় সংক্ষেপ, আলোচনা শর্ট করব। অমুক দিন চলে এলো, চলে আসার সঙ্গে সঙ্গে দেখলেন সবাই দুই সাইডে দুই গ্রুপ বসে গেছেন। এক সাইডে নাস্তিকের দল, এক সাইডে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দল। বহু সময় চলে গেল, বৈঠকের অনেক দূর পর্যন্ত চলে গেল, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসে না। নাস্তিকদের অনুসারীরা বলল, তোমাদের ইমাম তো সত্য কথা বলে না, মিথ্যা কথা বলে, সেই তো সময় ঠিক নাই, সে আমাদের কি আবার বুঝাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আল্লাহর ওলিরা ইমাম আযম, হাদিসের পরে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মধ্যে অন্যতম ইমাম হলো ইমাম আযম হানাফি মাযহাব।
এই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই অনুষ্ঠান গেলেন, প্রায় অনুষ্ঠান শেষের মধ্যে এক একজন করে উঠে যাচ্ছে, এমন সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেখানে উপস্থিত হলেন। বললেন, আপনার এত সময় লাগলো কেন? আপনার কোনো কথাই শুনবো না। ইমাম আজম বললেন, একটি মাত্র অল্প সময়, একটি কথা শোনো, আমরা একটা কথা বলেই আমি শেষ করে দিব। তখন বলল যে বলেন, আমরা শিখাছে, আমরা শুনবো। বলল, আমার বাড়ি থেকে যখন আমি আসি, ওই আসার সময় একটা জলাশয়, একটা নদী আমার পার হতে হয়, সাঁতার দিয়ে পার হওয়া যায় না। তখন ওখানে যেদিক চোখ যায় সেদিকেই শুধু পানি, কোনো নৌকা দেখি না, কোনো ভেলা দেখি না। আমি কিভাবে পার হব সেখানেই আমি দাঁড়িয়েছিলাম। কোত্থেকে যেন একটা বীজ এলো, এই বীজ আপনি আবার বড় হলো, একটা গাছ হয়ে গেল, গাছটা মোটা হয়ে গেল, তক্তা হওয়ার উপযুক্ত হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দেখলাম গাছ আপনি একটা করাত এলো, করাত দিয়ে কেটে ফেলা হলো। আবার করাত দিয়ে একাই চিরে করাত সুন্দর করে তক্তা হয়ে গেল। আবার কোথা থেকে যেন কিছু টারকাটা আর হাতুড়ি এলো, একা একাই আবার নৌকা হয়ে গেল। আবার নৌকা নদীর ভিতরে চলে গেল। আমি উঠে বসলাম, আবার সেই নৌকা আমাকে আবার এপারে নিয়ে এলো। সঙ্গে সঙ্গে নাস্তিকের দলগুলো বলল, দেখো কত বড় আহাম্মক, কত বড় নির্বোধ, এভাবে কোনো দিন সম্ভব হয় নাকি? আপনি গাছ হবে কি? আপনি কোনো গাছ হবে, কোনো নৌকা হবে নাকি? মানুষের সাহায্য লাগবে বা অনেক দিন সময়ের পরে গাছ হবে, কিন্তু মুহূর্তের মধ্যে এই 2 ঘন্টা বা 3 ঘন্টা সময়ের মধ্যে কিভাবে সম্ভব? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে তোমরা বিশ্বাস করতেছ না আমার কথা, তাহলে তোমরা কিভাবে ভাবতে পারো এত বড় আসমান, এত বড় জমিন, এত তারকা, এত সূর্য প্রত্যেক দিন সকালবেলা উঠছে, বিকালবেলা আবার নিচে অস্ত যাচ্ছে, এটা কিভাবে একাকী হতে পারে? সঙ্গে সঙ্গে বললেন, আমরা আমাদের সবকিছু প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তো আছে, অবশ্যই আমাদেরকেও আপনার দলে অন্তর্ভুক্ত করে নেন। তাহলে আমরা কোথায় ছিলাম? আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। কার উপরে? আমানতু বিল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ছাড়া, এই দুনিয়াতে কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানকে পাঠাইছেন। ওই যে আসমানকে দেখা যায়, ওই আসমান যে দেখা যায় কত বড়, ওই আসমান থেকে এই জমিন দেখা যায় এরকম। যে যদি সমুদ্রের ভিতরে, মরুভূমির ভিতরে, বিশাল বড় মরুভূমির ভিতরে যদি একটা সুচ ফেলে দেওয়া হয়, ওই সুচের মাধ্যমে ওই সুচ কি দেখা যাবে কি? বা হাতের আংটি দেখা যায়। ওই যে আসমান দেখা যায়, ওই আসমান থেকে এই যে আমাদের জমিনটাকে ওরকম হাতের আংটির মতো দেখা যায়। প্রথম আসমান থেকে যখন আবার দ্বিতীয় আসমানে চলে যাবেন, ওই দ্বিতীয় আসমান থেকে আবার প্রথম আসমান ওই আংটির মতো দেখা যাবে। আবার তৃতীয় আসমানে যখন চলে যাবেন, তৃতীয় আসমানের কাছে আবার এরকম দ্বিতীয় আসমান আংটির মতো দেখা যাবে। আস্তে আস্তে যখন আরশে আজিমে যাবেন, তখন ওই রকম প্রত্যেকটা আসমান ওই আংটির মতো দেখা যাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সকলকে ইসলাম ধর্ম গ্রহণ করে দিলেন। আল্লাহ তাআলার উপর ঈমান আনতে বললেন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। তারপরে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে কি হবে না? ফেরেশতারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই দুনিয়ার ভিতরে আমি আপনি এই দুনিয়ার ভিতরে যা করছি না কেন, পরিমাণ যদি ভালো কাজ করি তাও ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। আবার পরিমাণ যদি খারাপ কাজ করি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখে দেন।